আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে তৃতীয় নম্বর অধ্যায়ের 12 নম্বর পৃষ্ঠা, তৃতীয় নম্বর অধ্যায়ের যে বন্ধনীর ব্যবহারের যে অঙ্কগুলো রয়েছে, এই বন্ধনী ব্যবহারের নিয়মটা আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। সেই নিয়ম ব্যবহার করে এখানে দুইটি অঙ্ক দেওয়া রয়েছে, 1 এবং 2। এই দুটি অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো পিছনে দেখতে পাচ্ছ আমি বোর্ডে প্রথম অঙ্কটি উঠিয়ে রেখেছি। এটা শেষ হলে দ্বিতীয় অঙ্কটি উঠিয়ে ওটাও করে দেখাবো। তো চলো এইটি সমাধান করে ফেলি। তাহলে আমরা কি করব? সমান সমান দিয়ে শুরু করব। বন্ধনী ব্যবহারের নিয়মে আমরা কি শিখেছি যে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভেতরে আগে গণনা করতে হবে। প্রথমে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী হিসেব করতে হবে। তো আমাদের বন্ধনী রয়েছে এই অঙ্কতে এবং প্রথম বন্ধনী রয়েছে। তাহলে প্রথম বন্ধনীর হিসাব আমরা আগে করব। তাহলে প্রথম বন্ধনী রয়েছে এইখানে, তাহলে এটাতে হিসেব করলে কত হবে? বিয়োগ হয়। তাহলে 56 আর 40 বিয়োগ করলে হয় হলো 16 করে ফেললাম। ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিলাম। 2 আর 4 এটাকে যদি আমরা গুণন করে দিই তাহলে হবে 8, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন 5। পরের লাইনে আমরা চলে আসি। পরের লাইনে কিন্তু বলা আছে এই বন্ধনী ব্যবহার করে যে প্রথমে ভাগ, তারপরে গুণ এবং সব শেষে যোগ ও বিয়োগ করি। তাহলে এই লাইনের মধ্যে দেখো ভাগ রয়েছে, তাহলে প্রথমে আগে ভাগ করতে হবে। তাহলে যদি আমরা ভাগ করি এই সংখ্যা এটাই থাকবে, বিয়োগ 16 আর 8 ভাগ করতে হবে। তাহলে 8 16 ভাগ করলে হয় 2, যোগ 5 আছে 5। এইবার কি হলো? এইবার হবে হচ্ছে যোগ আর বিয়োগ। তাহলে যোগ আগে করতে হবে। তাহলে যোগ, এই যে দেখো 6 সামনে কিছু নেই মানে 6 যোগ 5 এর সামনে যোগ আছে, তাহলে 6 আর 5 আগে যোগ করে দেবো আমরা। 6 যোগ 5 বিয়োগ 2। তাহলে 6 আর 5 যোগ করলে হয় 11 বিয়োগ 2 সমান সমান 9। তাহলে এই অঙ্কটির সমাধান হলো 9। তাহলে বুঝতে পারছো খুব সহজে এটি কিন্তু করা যাচ্ছে। হিসাবের নিয়ম আমরা ব্যবহার করে অঙ্কটি করে ফেলতে পারছি। এভাবেই আমরা পরের অঙ্কটিও করে ফেলবো। তোমরা এটা কিন্তু উঠিয়ে নিবে খাতা এবং নিজেরা প্র্যাকটিস করবে। চলো আমি 2 নম্বর অঙ্কটি করে ফেলি। 2 নম্বর অঙ্কটি কি রয়েছে? 7 যোগ থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 45 ভাগ 9 যোগ 3 সেকেন্ড ব্র্যাকেট গুণন আবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট 12 ভাগ 7 গুণন 2 বিয়োগ 5 ব্র্যাকেট ক্লোজ বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ভাগ 13। খুব সাবধানে দেখবে, এই অঙ্কটি কিন্তু খুবই সহজ, কিন্তু এখানে সবগুলো বন্ধনীর ব্যবহার রয়েছে। তো আমরা কি করব? প্রথমে কিন্তু শুরু করব প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনী কোথায় আছে একটু আমরা দেখে আসি। এই যে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আছে 12 বিয়োগ 7। তাহলে 12 বিয়োগ 7, এখানে 12 থেকে 7 বিয়োগ করে আমাদের লিখতে হবে। আর বাকি যা আছে আমরা সবকিছু রেখে দিতে পারি অথবা ভাগ করে ফেলতে পারি। যেহেতু ভাগ আছে ভাগটাও করে ফেলতে পারি। তো কি করব? সমান সমান 7 যোগ সেকেন্ড ব্র্যাকেট এই 45 আর 9 ভাগ করলে কত হবে? 5, 5 9 45 যোগ 3 গুণন সেকেন্ড ব্র্যাকেট। এই যে এখানে দেখো 12 আর 7 ভাগ করলে 5, তাহলে ব্র্যাকেট কিন্তু চলে যাচ্ছে। এই হলো 5 গুণন 2 বিয়োগ 5, এই যে সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ 1 থার্ড ব্র্যাকেট ভাগ 13। আশা করি বুঝতে পেরেছো দ্বিতীয় লাইনটি। দ্বিতীয় লাইনটির পরে এখন আমরা যাব তৃতীয় লাইনে। তৃতীয় লাইনে কি রয়েছে? এখানে দ্বিতীয় বন্ধনী রয়েছে, এখানেও দ্বিতীয় বন্ধনী রয়েছে, কিন্তু দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখানে যোগ আছে, এটা করে ফেলবো। এখানে গুণন আছে, এটাও করে ফেলবো আমরা। তাহলে কি করা যায়? চলো করে ফেলি। 7 দ্বিতীয় বন্ধনী উঠে যাচ্ছে কারণ যোগ হয়ে 8 হয়ে যাচ্ছে, গুণন 5 আর 2 গুণন করে হচ্ছে
এখানে দ্বিতীয় বন্ধনী থেকেই যাচ্ছে 10 বিয়োগ 5 1 থার্ড ব্র্যাকেট বা 13 7 পরে যোগ আছে। এখানে আবারও দ্বিতীয় বন্ধনী একটা রয়ে গেছে, এটাকে আমরা মুক্ত করে দিয়ে আসি। 8 গুণন 10 থেকে 5 বিয়োগ করলে হয় হলো 5 বিয়োগ 1 তৃতীয় বন্ধনী ভাগ 13 7 যোগ, তাহলে যেহেতু আগে গুণন আছে এখানে গুণনের কাজ করতে হবে। ৫ 40 বিয়োগ 1 ভাগ 13 যোগ 40 থেকে 1 বিয়োগ করলে 39 ভাগ 13 7, তাহলে যদি ভাগ থাকে ভাগের কাজ আগে করতে হয়, তাহলে 13 আর 39 ভাগ করলে হয় 3, 7 আর 3 যোগ করলে হবে 10। তাহলে এই অঙ্কটির অ্যান্সার হলো 10। চিন্তা করো, আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম বন্ধনী ব্যবহারের নিয়ম, কারণ এই অঙ্কগুলো প্রত্যেকটি লাইন প্রত্যেকটি ক্যালকুলেশন বন্ধনী ব্যবহার করে করতে হবে। দেখো প্রত্যেকটি সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ যা রয়েছে সবগুলো কিন্তু বন্ধনী ব্যবহারের নিয়ম। কোথায় ভাগ আগে করতে হবে, কোথায় যোগ, কোথায় গুণন, কোথায় প্রথম বন্ধনী, কোথায় দ্বিতীয় বন্ধনী, কোথায় তৃতীয় বন্ধনী, সব কিন্তু সিরিয়ালি আমি করে ফেলেছি। এইভাবে এই অঙ্কগুলো সমাধান করতে হবে। তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে। তোমাদের হোমওয়ার্ক থাকলো 2টা অঙ্ক নিজেরা না দেখে করবে। যখন দেখবে যে না দেখে করে মিলাবে তোমাদের অঙ্কটি ঠিক হয়েছে, তখন বুঝতে পারবে হ্যাঁ তোমরা বুঝে গেছো এই নিয়মগুলো। পরবর্তী অঙ্কে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকে এ পর্যন্তই, 2টা অঙ্ক দিয়েই রাখছি, কারণ বেশি অঙ্ক দিলে ভুলে যাবে। এই 2টা অঙ্কই বারবার প্র্যাকটিস করো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।